আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রিয় আমার ভাই ও বোনেরা, আজ আমি আলোচনা করব শরঈ দৃষ্টিকোণ থেকে নারী পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে কিনা, ইসলাম এটাকে কতটুকু সমর্থন দেন। প্রিয় দর্শক, আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই যে কারো যদি কোনো সময় বিয়ে হয় অথবা গায়ে হলুদ অথবা কোনো ঈদের অনুষ্ঠানের মধ্যে আমরা নারী পুরুষের সকলে সমানভাবে সম্মিলিতভাবে আমরা মেহেদি ব্যবহার করে থাকি। ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে? আসলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেরকমভাবে প্রত্যেকটা বিধানকে তিনি বলেছেন, এরকমভাবে রসুলও হাদিসের মধ্যে আমাদের জন্য বলে দিয়েছেন। তো আমরা যদি ইসলামিক দার্শনিক এবং হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা অনেক বর্ণনা পেয়ে থাকি এই মেহেদি ব্যবহার করার প্রসঙ্গে। তো অনেক হাদিসের মধ্যে এটা এসেছে যে মেহেদি ব্যবহার করাটা এটা হচ্ছে জিনাতুন নিসা, তথা মহিলাদের একটা সৌন্দর্য। মহিলারা তারা চাইলে সেটা পায়েও ব্যবহার করতে পারবে, হাতের মধ্যে ব্যবহার করতে পারবে, কারণ মহিলারা যখন মেহেদি দেয় তখন তাদের সৌন্দর্য আরও ফুটে ওঠে। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে সুনানে তিরমিজির 2787 নম্বর হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিবুর রিজালি মা যাহারা রিহুহু ওয়া খাফা লাউনুহু ওয়া তিবুন নিসাই মা যাহারা লাউনুহু ওয়া খাফা রিহুহু। এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম, বিভিন্ন ফুকাহে কেরাম এটা বলেন যে সুগন্ধি হচ্ছে পুরুষদের জন্য এমন যার ঘ্রাণ প্রকাশ পাবে কিন্তু রং গোপন থাকবে, আর মহিলাদের জন্য সুগন্ধি হবে এমন যার ঘ্রাণ লুকায়িত থাকবে, গোপন থাকবে, কিন্তু তার রংটা প্রকাশ পাবে। তো আমরা এই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের ভাষ্যমতে, মুহাদ্দিসিনে কেরামের ভাষ্যমতে আমরা বুঝতে পারি যে কোনোভাবেই পুরুষদের জন্য মেহেদি ব্যবহার করাটা জায়েজ নেই, যেটা নিষিদ্ধ। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে যে পুরুষেরা কোনো রং ব্যবহার করতে পারবে না, তাদের জন্য রং ব্যবহার করাটা জায়েজ নেই। আর মেহেদি যেহেতু একটা রং, এই জন্য সেটাও তাদের জন্য একদমভাবে কি নিষিদ্ধ। অন্যান্য ক্ষেত্রে অন্যদিকে আমরা দেখি যে মহিলাদের জন্য এটাকে বলা হয়েছে কি তারা সর্ব অবস্থায় তারা ব্যবহার করতে পারবে, হাতেও লাগাইতে পারবে, পায়েও লাগাতে পারবে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা অনেকে মনে করি আমরা পুরুষেরও মেহেদি ব্যবহার করতে পারবো। তো হাদিসের এই কথা অনুযায়ী আমরা বুঝতে পারি যে ছোট একটা বাচ্চা ছেলেও সেও মেহেদি ব্যবহার করতে পারবে না, ইসলাম তাকে সমর্থন দেয় না, ইসলাম তাকে নিষেধ করেছেন। এই জন্য কোনো পুরুষ সে কোনো অবস্থায় তার বিয়ের অনুষ্ঠানের মধ্যেও, তার গায়ে হলুদ যদি হয়, ঈদের মধ্যে হোক, তার বিয়ের সময়ও সে হাতের মধ্যে মেহেদি ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, আমাদের মধ্যে যে সমস্ত পুরুষেরা ওই হাদিসকে অমান্য করে তারা মেহেদি ব্যবহার করে, তাহলে তার জন্য কি শাস্তি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে 5465 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহ আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত পুরুষের উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হোক যে সমস্ত পুরুষেরা নারীদের বেশকে ধারণ করে, আর ওই সমস্ত নারীদের উপর আল্লাহ তাআলার লানত অভিসম্পাত ঘটুক যে সমস্ত নারীরা তারা পুরুষের আকার আকৃতি বেশকে তারা ধারণ করে। তো আমরা এই প্রত্যেকটা বিষয় থেকে, এই হাদিসগুলো থেকে আমরা এটাই বুঝতে পারলাম, কোনো অবস্থায় পুরুষ সে নারীর কোনো আকার ধারণ করতে পারবে না, চাই সে মেহেদির মাধ্যমে হোক, অন্যান্য কোনো বিষয়ের মাধ্যমে হোক। আর পক্ষান্তরে নারীও সে কোনো পুরুষের বেশকে ধারণ করতে পারবে না। আমাদের সমাজে দেখা যায় অনেক নারী সে বিভিন্নভাবে, বিভিন্ন স্টাইলে সে পুরুষদের আকার আকৃতি ধারণ করতে চায়। তো ওই সমস্ত নারীদের জন্য আজকের এই আলোচনাটা তাদের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে থাকবে যে আল্লাহ রসুল হাদিসের মধ্যে নিষেধ করেছেন যেন কোনো নারী পুরুষের বেশ ধারণ না করে, কারণ আল্লাহ রসুল তাদের জন্য বদদুয়া করে গেছেন, তাদের জন্য লানত করে গেছেন। তো আজ আমরা এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে পুরুষ কখনো কি করতে পারবে না, হাতে পায়ে মেহেদি লাগাতে পারবে না, চাই তার বিয়ে হোক অথবা অন্যান্য কোনো অনুষ্ঠান হোক। পক্ষান্তরে মহিলার সর্ব অবস্থায় সে হাতের মধ্যে হোক, পায়ের মধ্যে হোক, সে মেহেদি লাগাতে পারবে। ছোট বাচ্চা ছেলে পর্যন্ত মেহেদি লাগাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।